বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। অনেকদিন তোমাদের স্কুলে যাওয়া হয় না। স্কুলের বিভিন্ন বিষয়ের বিভিন্ন সিলেবাসে তোমাদের কিছু সমস্যা থাকতে পারে। এই জন্য কুমিল্লা মডার্ন হাই স্কুল অনলাইন ক্লাসের আয়োজন করছে। তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে। কোন দিন তোমাদের কোন বিষয় হয় এগুলো জেনে ভালোভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করে নেবে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অংশটা, অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিতের 6.1-এর বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই একটু বইটা দেখে নাও এবং বইটা বাইর করে কাগজ কলম নিয়ে বসো। তোমাদের 6.1-এর বীজগণিতীয় ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের জানতে হবে ভগ্নাংশ কি। ভগ্নাংশ হলো ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমে তোমরা জেনে নেবে ভগ্নাংশ কি। তোমরা নিচের ক্লাসে 5-এ এবং 4-এ তোমরা মনে হয় ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করছো। ওটা ছিল পাটিগণিতের ক্ষেত্রে, যেমন 4/3, 5/6, 1/2/1, এগুলো একটা ভগ্নাংশ। এই 3 ধরনের ভগ্নাংশ তোমরা নিচের ক্লাসে শিখেছো। এই 3 ধরনের ভগ্নাংশের মধ্যে এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই 3 ভগ্নাংশ সম্পর্কে তোমরা নিচের ক্লাসে জেনেছো। এটা হলো পাটিগণিতের ভগ্নাংশ। আর আজকে আমরা তোমাদেরকে শেখাবো বীজগণিতীয় ভগ্নাংশ। এই বীজগণিতীয় ভগ্নাংশ ক্ষেত্রে তোমাদের কিছু বিষয় সম্পর্কে তোমাদের আগে ধারণা পাওয়া উচিত। প্রথমে হলো বীজগণিতীয় ভগ্নাংশ কি। তোমরা একটু দেখে নাও সবাই। দেখো বীজগণিতীয় ভগ্নাংশ কি। যদি কোনো ভগ্নাংশের শুধু লব বা শুধু হর বা লব ও হর উভয়কে বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে বীজগণিতীয় ভগ্নাংশ বলে। এখন তোমাদের নিশ্চয় মনে আছে লব এবং হর কি। যেমন 8/5, এই 5-কে বলা হয় লব আর এই 8-কে বলা হয় কি হর। লব এবং হর দুইটাই থাকবে। উপরেরটাকে বলা হবে লব আর নিচেরটাকে বলা হবে হর। আর লব এবং হর মিশ্রণে বলা হয় ভগ্নাংশ। আর বীজগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে বলা হবে বীজগণিতীয় রাশি থাকবে। এখানে কি থাকবে? বীজগণিতীয় রাশি থাকবে। তাহলে আমি আবার একটু বলতেছি, যদি কোনো ভগ্নাংশে শুধু লব বা শুধু হর বা লব ও হর উভয় বীজগণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় বীজগণিতীয় ভগ্নাংশ। যেমন a²b ab, এটাও একটা ভগ্নাংশ, তবে এটাকে বলা হবে বীজগণিতীয় ভগ্নাংশ। তাহলে নিশ্চয় তোমরা এবার জেনেছ বীজগণিতীয় ভগ্নাংশ কি। এবার পরের অংশ সমতুল ভগ্নাংশ। কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, একে সমতুল ভগ্নাংশ বলে। অর্থাৎ কোনো ভগ্নাংশের লব এবং হর, উপরটাকে বলা হবে লব, নিচেরটাকে বলা হবে হর। অর্থাৎ দুইটাকে শূন্য ছাড়া যদি একই রাশি দ্বারা উপরে এবং নিচে দুইটাকে যদি একই রাশি দ্বারা গুণ করা হয় অথবা ভাগ করা হয় তাহলে এটার মানের কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় সমতুল ভগ্নাংশ। অর্থাৎ উভয় অংশে মানের কোনো পরিবর্তন হবে না, মান থাকবে সমান। এটাকে বলা হবে সমতুল ভগ্নাংশ। এরপরে হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। আবার একটু দেখে নাও শিক্ষার্থীরা, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। একাধিক ভগ্নাংশের ক্ষেত্রে যদি প্রতিটি ভগ্নাংশের হর একই হয় তবে ভগ্নাংশ সমূহকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। অর্থাৎ প্রতিটি ভগ্নাংশের হর একই থাকবে। আমি একটু দেখাচ্ছি, দেখো এখানে a²b, এখানেও a²b, এখানেও a²b, আর এখানে আছে a, এখানে আছে b, এখানে আছে c। এখানে 3টা ভগ্নাংশ আছে, একটা তিনটা ভগ্নাংশের মধ্যে নিচেরটাকে বলা হয় হর। এখানে হর a²b, এখানেও হর a²b, এখানেও হর a²b।
তিনও ভগ্নাংশের মধ্যে হর a স্কয়ার b আছে, অর্থাৎ তিনও ভগ্নাংশের মধ্যে হর সমান আছে। লবের পরিবর্তন হতে পারে, এখানে আছে a, এখানে আছে b, এখানে আছে c। তাহলে এই ভগ্নাংশের হর একই আছে, লব ভিন্ন থাকতে পারে। যদি হর একই থাকে তাহলে তাকে বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে তাকে কি বলা হয়? সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়। এরপরে হলো ভগ্নাংশের লঘুকরণ। কোনো ভগ্নাংশের লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। তোমাদের বইয়ে আছে প্রথমে 6.1 যে প্রথম যে অঙ্কগুলো আছে এগুলো হলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, অর্থাৎ ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করাকে বলা হয় লঘুকরণ। তাহলে নিশ্চয়ই তোমরা এগুলো জেনে নিছো, এগুলো আবার একটু দেখে নাও, দেখে নিয়ে একবার পড়ে নাও, বা তোমরা পরেও এটা আবার রিপ্লে করে দেখতে পারবে। এগুলো 6.1 বীজগণিতের ভগ্নাংশ অঙ্ক করার আগে তোমাদের আগে এগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া প্রয়োজন। এগুলো যদি ভালোভাবে পারো তাহলে আশা করি এই অনুশীলনী অঙ্ক তোমাদের কোনো সমস্যা হবে না। এবার আমি তোমাদের বইয়ের 6.1 কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই বইটা একটু দেখে নাও। a স্কয়ার b a কিউব, a স্কয়ার b a কিউব c। দেখো এখানে এটাকে বলা হয় বীজগণিতীয় ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলোকে আমরা কিসে পরিণত করব? লঘিষ্ঠ আকারে পরিণত করব। লঘিষ্ঠ আকারে পরিণতের ক্ষেত্রে দেখো এখানে এর সূচক 2, এখানে এর সূচক কি 3, এখানে b আছে, এখানে আবার কি, এখানে আবার c আছে। তাহলে এখানে a প্রকাশ করার ক্ষেত্রে দেখো একটু a স্কয়ার, অর্থাৎ এখানে a ইনটু আমরা a লিখতে পারি ইনটু b, a কিউব এর সূচক 3টা, তাহলে এখানে কটা দেওয়া যাবে? 3টা দেওয়া যেতে পারে, অর্থাৎ a ইনটু c। তাহলে দেখো আমরা আগে বলছিলাম ভগ্নাংশের লব এবং হরকে একই রাশি দ্বারা গুণ এবং ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এখানে আমরা a আবার এখানে a কাটতে পারি, তাহলে আমাদের আর ভগ্নাংশের উপরে শুধু, অর্থাৎ উপরে হলো লবে আছে শুধু b আর হরে আছে ac। তাহলে এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা কি পেলাম? অ্যান্সার হলো b বাই ac। b বাই ac হলো এটার অ্যান্সার, অর্থাৎ এটাকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করলাম। এটাকে আমরা কি করলাম? লঘিষ্ঠ আকারে আমরা প্রকাশ করলাম। এটা হচ্ছে মেইন বইয়ের 1 নম্বর অঙ্কটা। এরপরে দেখো আমি কয়েকটা অঙ্ক তোমাদেরকে দেখাই দিতেছি, বাকিগুলো তোমরা বাসায় করে নিতে পারবা। যেমন 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আছে x স্কয়ার প্লাস xy প্লাস y। এখানে একটু খেয়াল করে দেখো x স্কয়ার প্লাস x এটা হলো লব আর এটা হলো কি হর। এখানে আমরা একটু উৎপাদক করতে পারি, যেমন উপরে দুইটাতে x আছে, তাহলে আমরা x কমন নিলে এখানে x সূচক 2 থেকে একটা x চলে গেলে আরেকটা x থাকে, আর এখানে থাকবে শুধু 1, আর এখানে y কমন গেলে থাকে x প্লাস y কে y দ্বারা ভাগ করলে 1, এখানে উপরে x কে x দ্বারা ভাগ করলে 1। তাহলে এখানে দেখো একই রাশি, অর্থাৎ এখানে x প্লাস 1 এখানেও আছে, এখানে আছে। আমরা ইচ্ছা করলে এটাকে দিতে পারি, তাহলে বাকি থাকে কি x প্লাস y। তাহলে অ্যান্সার এখানে কি আসলো? x বাই y। এখানে অ্যান্সার আসলো কি x বাই y। তাহলে এটা আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। এখানে একটা নিও, এখানে আরেকটা নিও। এখানে আমরা উৎপাদকের সাহায্যে করলাম, আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। তোমাদের বইয়ে আরো আছে, যেমন 6 নম্বর অঙ্কটা। একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমে কমন এবং উৎপাদকের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন প্রথমে আমরা দেখবো কমন যায় কিনা, পরে দেখবো সূত্র হয় কিনা, পরে হলো মিডল টার্ম করা যায় কিনা। এটাকে বলা হয় কিছু নিয়ম, টেকনিক। আমাদেরকে উৎপাদক করার ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। যেমন এখানে
উপরে 2 কমন যাবে, 2 কমন গেলে এই 4 এবং 2 দুইটাকে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যাওয়ার কারণে এখানে 2 কমন যাবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 লেখা লাগবে না, 2 তাহলে শুধু এখানে আছে a, না এখানে আবার a আছে, এখানে a আছে, দুই জায়গায় a থাকার কারণে a কমন যাবে, অর্থাৎ 2 কমন যাবে, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, প্লাসে মাইনাসে মাইনাস, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, a কে দ্বারা ভাগ করলে 1 লেখা লাগবে না, আর থাকে শুধু b, তাহলে উপরে থাকে 1 মাইনাস 2b। নিচে আমরা দেখো এটাকে আমরা কমন দিতে পারি না, কমন নেওয়া যাবে না, কারণ এখানে b আছে, 4 আছে, এখানে আছে শুধু 1, কমন নেওয়া যাবে না, তাহলে শুধু এখানে আমরা কমন আগে দেখব সূত্র হয়, কিন্তু সূত্র হবে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হবে 1 হোল স্কয়ার মাইনাস 2b হোল স্কয়ার। তাহলে দেখো 2a 1 মাইনাস 2b 1 প্লাস 2b 1 মাইনাস 2b। একটু খেয়াল করো এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তোমাদের মনে আছে? দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b আসছে। তাহলে এখানে 4b স্কয়ারকে যদি আমরা সূত্রের জন্য বানানো হয় তাহলে 2b স্কয়ার আর 1 কে বানালে 1, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b a মাইনাস b। তাহলে এখানে দেখো 1 প্লাস 2b 1 মাইনাস 2b, এখন উপরে 1 মাইনাস 2b আছে, নিচে 1 আছে, এটা কাটা যাবে, এটা দিলে আর থাকে 2a, আর এখানে আছে 1 প্লাস 2b, তাহলে এটার অ্যান্সার হলো 2a 1 প্লাস 2b, অর্থাৎ হর পেলাম আমরা 2a 1 প্লাস 2b আর উপরে পেলাম আমরা 2a। এটাও লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটাও কি লঘিষ্ঠ আকারে প্রকাশ। তোমাদের বইয়ে আরো অঙ্ক আছে, দেখো যেমন আমি এরপরে আরেকটা দেখাই দিতেছি, তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করলে তোমাদের এগুলো সম্পর্কে আরো ধারণা পাওয়া যাবে। আর যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে আমার মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে মোবাইলে বোঝানোর চেষ্টা করব। দেখো আরেকটা অঙ্ক দেখে নাও তোমরা, 8 নম্বর অঙ্কটা, a স্কয়ার প্লাস 4a প্লাস 4 a স্কয়ার মাইনাস 4। তাহলে এখানে দেখো হরের ক্ষেত্রে আছে a স্কয়ার মাইনাস 4 আর উপরে আছে a স্কয়ার প্লাস 4a প্লাস 4। এখানে আমরা এটাকে আমরা প্রত্যেকটা অর্থাৎ হর এবং লব দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। উপরেরটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, অর্থাৎ লবকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, কোনো কমন যাবে না এবং কোনো সূত্র হবে না, তাহলে এটাকে আমরা মিডল টার্ম করতে পারি। আর তোমরা এর আগে নিশ্চয়ই উৎপাদক অঙ্ক করেছো, তাহলে এগুলো সম্পর্কে আরও তোমাদের ধারণা থাকবে। মিডল টার্ম হলে দেখো এখানে আছে শেষে আছে কত 4, এমন দুটো সংখ্যা নিতে হবে, গুণ করলে হয় 4, যেমন 2 × 2 সমান সমান কি হয় 4, আবার মাঝখানে আছে কত 4, যোগ অথবা বিয়োগ যেটাই করা হোক না কেন যাতে 4 মিলে। তাহলে দেখো আমরা গুণ ক্ষেত্রে যেই সংখ্যা দুটো গুণের ক্ষেত্রে নিলাম ওগুলো আবার যোগের ক্ষেত্রে অথবা বিয়োগের ক্ষেত্রে ওই সংখ্যা দুটোই কাজে লাগবে। তাহলে আমরা গুণের ক্ষেত্রে যেহেতু 2 এবং 2 নিলাম, যোগের ক্ষেত্রে আমরা 2 এবং 2 নিলাম, তাহলে 2 যোগ করলে কত 4। অর্থাৎ এখানে দেখো সবগুলো কি আছে প্লাস আছে, যদি কোনো উৎপাদকে যদি দেখো সবগুলো যদি প্লাস থাকে তাহলে ওখানে মাইনাস হওয়ার সম্ভাবনা নাই, অর্থাৎ মাইনাস হবে না। তাহলে দেখো প্রথমটা ঠিক থাকবে, a স্কয়ার ঠিক থাকবে আর শেষেরটাও ঠিক থাকবে 4, আর এখানে মাঝখানে আছে 4a কে আমরা উৎপাদক যখন বানানো হয় তখন 4a কে আমরা এই 4 কে বানানো হচ্ছে 2 এবং 2, আবার এখানে 2 এবং 2, অর্থাৎ দুই জায়গায় 2 হবে 2, আর এখানে a আছে আর এখানে a আছে, তাহলে 2a প্লাস 2a। নিচেরটাকে আমরা কমন তাহলে আমরা একটা সূত্র করতে পারি, সূত্র করলে a হোল স্কয়ার মাইনাস 4 হোল স্কয়ার। তাহলে উপরের এই দুটো থেকে কি কমন যায় দেখো, a কমন গেলে a প্লাস 2 কমন গেলে a প্লাস 2, নিচে আমরা সূত্র করলে a প্লাস এখানে 2 হবে, তাহলে a প্লাস 2 a মাইনাস 2। দেখো a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, অর্থাৎ 4 কে মান গেলে 2 হোল স্কয়ার হবে a প্লাস 2 a মাইনাস 2, উপরেরটা হবে a প্লাস 2 আবার a প্লাস 2,
এই দুই ব্র্যাকেটে একই রকম, দুইটার থেকে একটা হবে, আর ব্র্যাকেটের বাইরে এখানে আছে a, এখানে আছে +2, তাহলে এটা হবে আরেকটা ব্র্যাকেট। আর নিচেরটার ক্ষেত্রে a² - b² এর সূত্র a + 2 a - 2 লিখলাম। লেখার পরে এবার আবার আমরা এটা লিখব। এবার দেখো হর এবং লগের মধ্যে মিল কি আছে, দেখো এখানে a + 2 আছে, এখানে a + 2 আছে, এখানে আরেকটা উপরে a + 2 আছে, তাহলে আমরা একটা একটা কাটতে পারি। আবার এখানে a + 2 আছে কিন্তু নিচে a + 2 নাই, এটা আমরা কাটতে পারি। তো কাটাকাটি বলতে বোঝায় এটাকে আমরা কি করছি, এটা কাটাকাটি দ্বারা বোঝায় এটাকে আমরা কমে, এটাকে আমরা a + 2 a - 2 অর্থাৎ অ্যান্সার আমরা এটা পেয়েছি। আমরা ভগ্নাংশের নিয়মের ক্ষেত্রে আমরা বলছি একই রাশি দ্বারা গুণ এবং ভাগ করলে মানে কোনো পরিবর্তন হয় না, তাহলে এখানে যেটা দ্বারা ভাগ করি, এখানে একই রাশি দ্বারা ভাগ করলে মানে কোনো পরিবর্তন হবে না, আবার একই রাশি দ্বারা গুণ করলেও মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে 8 নম্বরটা হলো এটা। এবার তোমরা দেখো এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ক্ষেত্রে 10 নম্বর একটা অঙ্ক আছে। 10 নম্বরটা একটু দেখে নাও। x² + 2x - 15 x² + -+20 এটা মুছে ফেলে এটা আমাদের কাজ লাগবে না, তোমরা 10 নম্বরটা একটু খেয়াল করো। এটাও আমাদের উৎপাদক, ভগ্নাংশের হর এবং লব দুটাকে আমরা এখানে উৎপাদক করব। তাহলে দেখো x² + 15 3 × 5 = 15, এখানে যদি প্লাস থাকে বড় সংখ্যার আগে প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকে বড় সংখ্যার আগে মাইনাস হবে। তাহলে আমাদের 15 এর ক্ষেত্রে হয় আমাদের 5 × কত 3 3 × 5 = 15, 5 এর থেকে 3 বিয়োগ করলে কত 2, তো বড় সংখ্যা হলো 5, ছোট সংখ্যা হলো 3, তাহলে বড় সংখ্যা যত 5 হবে তাহলে এখানে প্লাস চিহ্ন হবে 5 এর, তাহলে 5x - 3x - 15 আমাদের লবের কাজ শেষ। এবার হলো হরের কাজ। x² + 20 এর ক্ষেত্রে 5 × 4 4 × 5 = 20, কিন্তু দেখো এখানে অর্থাৎ এখানে সবগুলো প্লাস, কোনো মাইনাস চিহ্ন নাই, তাহলে আমাদের 5 এর আগে প্লাস হবে, 4 এর আগেও প্লাস হবে, তাহলে x² + 5x + 4x + 20। দেখো এবার উপরে এই দুটো থেকে x কমন গেলে x + 5 - 3 কমন গেলে x + 5, তাহলে দেখো আবার এখানে x কমন গেলে x + 5, 4 কমন গেলে x + 5, তাহলে দেখো উপরে এই দুটোর থেকে একটা লিখলে x + 5, আর এই দুটোর থেকে লিখলে x - 3, আবার এই দুটোর থেকে এখন x + 5, এই দুটোর থেকে হলো এখন x + 4। এখন দেখো দুইটা এই ভগ্নাংশের দুইটা অংশ অর্থাৎ হর এবং লবের মধ্যে একই রাশি মিল আছে, দুইটাতে একই রাশি আছে, যেমন x + 5 এখানে আছে এখানে আছে, তাহলে এটাকে আমরা কি লিখব x - 3 x + 4। তোমরা ইচ্ছা করলে এখানে এইভাবে না কেটে শুধু এই অংশটা আর অংশটা লিখলে হবে, কাটাকাটি না দেখালেও চলবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে কাটাকাটি করে দেখালাম। তাহলে অ্যান্সার পেলাম আমরা কি x - 3 x + 4। তাহলে শিক্ষার্থীরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করার ক্ষেত্রে আমরা কয়েকটা সমস্যা তোমাদেরকে করার চেষ্টা করছি। তাহলে এবার তোমাদের এখানে যদি কোনো সমস্যা হয়, তোমরা বাসায় তোমাদের আপুরা আছে, তোমাদের বাবা মা আছে, ভাইরা আছে, তোমরা ওদের সহযোগিতা নিতে পারো। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত ব্যাখ্যা করে দেখাতে পারি। এবার আমরা আসবো পরের অংশ। পরের অংশ হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তোমাদের বই দেখো পরের অংশে আছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা 11 থেকে।
সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, অর্থাৎ ভগ্নাংশের হর থাকবে একই, যতগুলো ভগ্নাংশ থাকবে ভগ্নাংশের হর একই থাকবে, একই থাকলে তখন এটাকে বলা হয় সাধারণ হর। তোমরা এই পাঠ শুরু করার আগে তোমাদেরকে তখন একটু ধারণা দেওয়া হয়েছিল সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে কীভাবে করতে হয়। এবার তোমরা, আমি তোমাদেরকে 14 নম্বর একটা সমস্যা আছে, দেখো তোমরা a মাইনাস বি বি a প্লাস বি, এটা হলো প্রথম ভগ্নাংশের হর, এটা হলো দ্বিতীয় ভগ্নাংশের হর। এটা হলো প্রথম ভগ্নাংশের লব, এটা হলো দ্বিতীয় ভগ্নাংশের লব। ভগ্নাংশ এখানে আছে দুইটা, এই একটা ভগ্নাংশ, এই আরেকটা ভগ্নাংশ। তাহলে আমরা লিখতে পারি প্রথম ভগ্নাংশের হর সমান সমান a মাইনাস বি, দ্বিতীয় ভগ্নাংশের হর সমান সমান a প্লাস বি। এখানে দুইটা ভগ্নাংশ, এবং ভগ্নাংশ হরগুলোর আমরা লসাগু বের করব। লসাগু তোমরা এর আগে জেনেছ, তাহলে দুইটা ভগ্নাংশের হরের লসাগু আমরা নির্ণয় করবো। তাহলে সুতরাং ভগ্নাংশের হরগুলো লসাগুর ক্ষেত্রে এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোনো মিল নেই, মিল যদি না থাকে তাহলে দুইটাই হবে লসাগু, a প্লাস বিও হবে a মাইনাস বি হবে। তো লসাগু কি পেলাম, a প্লাস বি a মাইনাস বি। এবার এই ভগ্নাংশের হরের লসাগু আমরা এটা প্রথম ভগ্নাংশের কাজ করব। প্রথম ভগ্নাংশের হর কি আছে, a মাইনাস বি দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগফল কি পাওয়া যাবে, a প্লাস বি। ভাগফল কি পাওয়া যাবে, a প্লাস বি। তোমরা একটু দেখে নাও, a প্লাস বি a মাইনাস বি। ভাগফল আমরা কি দিয়ে, a মাইনাস বি দ্বারা ভাগ করব। ভাগ করলে এটা তারা দিলে বাকিটাকে কি, a প্লাস বি। তাহলে ভাগফল কি হয়, a প্লাস বি। এবার আমরা ভগ্নাংশটা লিখব, a মাইনাস বি, আবার লিখব a মাইনাস বি। এবার ভাগফল যেটা পেলাম এটা উপরেও গুণ হবে, নিচেও গুণ হবে, এবং একে দ্বারা গুণ করলে a স্কয়ার, একে বি দ্বারা গুণ করলে a বি। আর এখানে যেটা আছে এটা এবং এটাকে গুণ করলে লসাগুর মতোই হবে। আমরা এটাকে আর আলাদা গুণ করবো না, লসাগু যেটা আছে আমরা বিভাজন লিখে দেব, a প্লাস বি a মাইনাস বি। দেখেছো সবাই? এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশটা কাজ করব, a প্লাস বি a মাইনাস বি ভাগ a প্লাস বি সমান সমান a মাইনাস বি। দেখো এখানে ভাগফল হবে a মাইনাস বি। দেখো ভগ্নাংশটা হলো b a প্লাস বি বি ইন্টু a প্লাস বি, এখানে a মাইনাস বি বি কে দ্বারা গুণ করলে a বি মাইনাস বি স্কয়ার। এখানে আমাদের গুণ হবে a মাইনাস বি দ্বারা গুণ করলে ওই যে লসাগু যেটা পাইছি এটা a প্লাস বি a মাইনাস বি। অর্থাৎ এখানে যেটা আছে এটা আর এখানে যেটা আছে এটা দুইটা ভগ্নাংশের হর একই রকম। আর উপরে পেলাম আমরা এখানে স্কয়ার প্লাস a বি, আর এখানে পেলাম আমরা a বি মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে ভগ্নাংশের দুটো হর একই হওয়ার কারণে এটাকে বলা হয় লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। তাহলে এটাকে কি বলা হয়, লঘিষ্ঠ আকারে, সরি এটাকে বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। এটাকে বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। এবার আরেকটা সমস্যা আমরা দেখবো। এবার আজকে আরেকটা সমস্যা দেখবো, এরপরে বাকিগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবা।
আমরা এবার নিচের থেকে একটা দেখাই 18 নম্বর একটা অঙ্ক আছে। প্রথম ভগ্নাংশের হর a প্লাস b, দ্বিতীয় ভগ্নাংশের হর a মাইনাস b, তৃতীয় ভগ্নাংশের হর a মাইনাস c। তাহলে দেখো এখানে ভগ্নাংশ আছে তিনটা ভগ্নাংশের হর আলাদা আলাদা, একই রকম নাই, তিনটাতে ভিন্ন রকম আছে। এখন প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ এগুলো যদি লসাগু করা হয় তাহলে সুতরাং ভগ্নাংশের হরগুলো লসাগু যেহেতু মিল পাওয়া যায়নি তাহলে লসাগু তিনটে হবে, অর্থাৎ a প্লাস b, a মাইনাস b, a মাইনাস c। লসাগু তিনটা, a প্লাস b হবে, a মাইনাস b হবে এবং a মাইনাস c হবে। এবার আমরা প্রথম ভগ্নাংশ নিয়ে এবার আমরা কাজ করব। প্রথম ভগ্নাংশ তাহলে লসাগু পেলাম আমরা a প্লাস b, a মাইনাস b, a মাইনাস c, ভাগ পেলাম আমরা a প্লাস b। তাহলে ভাগ a প্লাস b যদি ভাগ তাহলে এটা কাটা গেলে ভাগ করা হবে a প্লাস b আর a মাইনাস c, ভাগ করে পেলাম আমরা এটা। এবার আমরা প্রথম ভগ্নাংশটা পুরোটাই লিখব। এখানে দেখো ভাগফল যেটা বলছি এটা আমরা পুরো হরের মধ্যেও গুণ করব, লবের সাথেও গুণ করব, a প্লাস b, a মাইনাস c। তাহলে দেখো এখানে 1 2 3 তিনটা আমাদের এটা আমাদের লসাগুর সাথে মিল থাকে। প্রথমে আমরা গুণ চিহ্ন ছাড়া বাকিগুলো লিখে দিলে হবে a প্লাস b, a মাইনাস b, a মাইনাস c। আমরা লসাগু যেভাবে আছে এভাবে লেখার চেষ্টা করবো, আগে পরে না লেখাই বলো, উপরে যা আছে আমরা তাই লিখলে হবে a প্লাস b, a মাইনাস। কারণ আমাদের সাধারণ হর বিশিষ্ট হর আমরা সমান রাখবো, উপরে আমাদের এগুলো কাজ না করলেও হবে, আমরা হরের মানটা যাতে ঠিক থাকে এটি আমরা করবো। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ শেষ। শিক্ষার্থীরা এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ, উপরের অংশটা আমি বুঝতে পারলাম। লসাগু পেলাম আমরা a প্লাস b, a মাইনাস b, a মাইনাস c ভাগ a মাইনাস b। তাহলে a মাইনাস b যদি হয় ভাগফল, তাহলে আমাদের a মাইনাস b হলো দ্বিতীয় ভগ্নাংশ হর। তাহলে ভাগফল পাবো আমরা a প্লাস b, a মাইনাস c, অর্থাৎ মাইনাস b ছাড়া প্লাস b এবং মাইনাস c দুটোই। দ্বিতীয় ভগ্নাংশটা লিখব b, a মাইনাস b সমান b ইন্টু ভাগফল যেটা পেয়েছি a প্লাস b, a মাইনাস c, আর নিচে a মাইনাস b ইন্টু দিয়ে আবার একই ভাগফল। অর্থাৎ আমরা ভাগফল যেটা পেয়েছি এটা হরের সাথেও গুণ হবে, লবের সাথেও গুণ হবে। তাহলে এখানে যে তিনটা আছে এটা হলো আমাদের লসাগুর মতো a প্লাস b, a মাইনাস a b এবং a মাইনাস c। আর উপরেরটা আমরা যেভাবে সেভাবে লিখব a প্লাস b, a মাইনাস c। এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ। আমরা তৃতীয় ভগ্নাংশের কাজ করব। a প্লাস লসাগু লিখব আমরা প্রথমে a প্লাস b, a মাইনাস b, a মাইনাস c ভাগ করব আমরা তৃতীয় ভগ্নাংশ। এই দুটো ভগ্নাংশের কাজ শেষ। এই ভগ্নাংশের কাজ হলো এটা,
আর এই ভগ্নাংশের কাজ আমরা আগে দেখানো হলো। এখন আমরা তৃতীয় ভগ্নাংশের কাজ করব। এখানে হর কি আছে, a মাইনাস সি, a মাইনাস সি দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগ হবে a মাইনাস সি, বাদ দিলে বাকি দুইটা, অর্থাৎ a প্লাস বি এবং a মাইনাস সি, এই দুইটা পাইলাম আমরা। তাহলে আমরা ভগ্নাংশটা আবারও লিখবো পুরোটা সমান সমান সি ইন্টু a প্লাস বি a মাইনাস সি, আবার a মাইনাস সি ইন্টু ভাগফল যেটা পেলাম উপরে গুণ হবে নিচেও গুণ হবে, সমান সমান উপরেটা আমরা পরিবর্তন করবো না, যা আছে তাই লিখবো। নিচেরটা আমরা দেখো a প্লাস বি আছে, এরপরে a প্লাস সরি এখানে a মাইনাস বি হবে, এখানে হবে a মাইনাস, এখানে হবে a মাইনাস বি। শিক্ষার্থীরা একটু দেখে নাও, এখানে হবে a মাইনাস বি। তাহলে এখানে a প্লাস বি পাইলাম, a মাইনাস বি পাইলাম, a মাইনাস সি পাইলাম। দেখো তোমাদেরকে এর আগে বলছিলাম, লিখে দিয়েছিলাম এখানে অন্যটা হবে, আসলে হবে a মাইনাস বি হবে। আমি মনে হয় a মাইনাস সি লিখলাম, কিন্তু কিছু এবার লিখে নিছ। তাহলে a প্লাস বি, a মাইনাস বি, a মাইনাস সি। তাহলে এখানে তাহলে দেখো এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ, আগের একটা ভগ্নাংশ, তিনটা ভগ্নাংশের মধ্যে দেখো নিচের ভগ্নাংশের হরগুলো একই আছে। অর্থাৎ হর যদি একই থাকে তখন এটাকে বলা হয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করলাম। তোমাদের বইয়ে আরও অঙ্ক যেগুলো আছে এগুলো তোমরা বাসায় দেখে নিবা, আর বাসায় ভালোভাবে পড়ালেখা করবা। পড়ালেখা যদি করো তাহলে পরীক্ষায় যে সমস্যাগুলো আসে এই সমস্যাগুলো নিশ্চয়ই তোমরা সমাধান করতে পারবা। আর তোমরা এই অনুশীলনী যে অঙ্কগুলো আছে এগুলো যদি কোনো কারণে কোনো সমস্যা হয় তাহলে অন্য কারো সাহায্য নিতে পারো বা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমাদের কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে যে অনলাইনের যে ক্লাসগুলো আছে এগুলো এক এক দিন এক এক ক্লাস দেখানো হয়, তোমরা এগুলো দেখে নিবা। আর স্কুল যখন করা হয় তখন তো স্বাভাবিক নিয়মে ক্লাসগুলো চলবে। তোমরা আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো এই কামনা করি। আজকের জন্য শেষ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।